হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লেখা। তা প্রথমে গল্পটা সম্বন্ধে খুব সংক্ষেপে বলে দেয়। দ্য টেক্সট ডেসক্রাইবস, এই অনুচ্ছেদটায় বর্ণনা করছে ইন মিনিট, মানে খুবই কম সময়ের মধ্যে ডিটেল বিস্তারিত, দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালের যে কর্মকাণ্ডগুলি, দৈনন্দিন কর্মকাণ্ডগুলি বিস্তারিত বর্ণনা করেছে। দ্য হিউমারাস ন্যারেটিভ, এই হাস্যকৌতুক যে গল্প, টেক্স আস, আমাদের দেয় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, পৃথিবীর বিড়ালদের সম্বন্ধে আলোচনা করে, অ্যান্ড ইন্ডিকেটস, বুঝিয়ে দেয়, টু আস, আমাদেরকে, দ্যাট দে মে নট বি, মানে তারা হতে পারে না, দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার, ভদ্র এবং ভীরু বা নিরীহ গোছের প্রাণী নয়, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা মনে করি তা নয়। যাই হোক, আমরা ইউনিট 1টা পড়ছি। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ লোক ভাবে, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, মানে বুদ্ধিহীন প্রাণী, বিড়ালকে বেশিরভাগ লোক মনে করে। ফন্ড অফ ইজি অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর এবং দুধ ছাড়া মানে কোনো কিছুই তারা ভক্ত নয় আর কি। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, বিড়ালের সত্যি চারিত্রিক বৈশিষ্ট্য আছে বা ব্যক্তিত্ব আছে, দ্যান মোস্ট হিউম্যান বিংস, মনুষ্য জাতি থেকে, অ্যান্ড গেটস এ গ্রেট ডিল অফ মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, জীবন থেকে তারা অনেক সন্তুষ্ট উপভোগ করে। বিড়াল আর কি জীবন থেকে খুব ভালো জিনিস উপভোগ করে। তারপরে দেখো, হি অর সি, সে ছেলে বিড়াল হোক আর মেয়ে বিড়াল হোক, ইজ অ্যান অ্যাথলেট, মানে ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোব্যাট, এবং ব্যায়ামবিদ, মানে সে ব্যায়াম করে মানুষের মতন, অ্যান্ড এ গ্রিম ফাইটার, মারাত্মক যোদ্ধা। কিন্তু তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, হু ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোব্যাট, অ্যান্ড এ গ্রিম ফাইটার? নিশ্চয়ই উত্তরটা তোমরা দ্য ক্যাট করবে। অল ডে লং, সারাদিন ধরে, দি ক্যাট লোভস, মানে অলসভাবে ঘুরে বেড়ায়, অ্যাবাউট দ্য হাউস, বাড়ির চারিপাশে, টেক্স থিংস ইজি, হ্যাঁ, সমস্ত কিছু সহজভাবে নেয়, অ্যালাউস হিমসেলফ, নিজেকে ঢুকিয়ে দেয়, অনুমতি করে দেয়, টু বি পেস্টার্ড, বিব্রত করে মারে, বাই দ্য অ্যাটেনশান অফ দ্য পিপল, লোকের মনোযোগে বিব্রত করে, ইন দ্য হাউস, বাড়ির মধ্যে কোনো ব্যাপার নেই আর কি, সবসময় অ্যাটেনশানে থাকে ওরা। টু পাস দ্য টাইম, সময় অতিক্রান্ত করার জন্য, টু পাস দ্য টাইম অ্যাওয়ে, মানে সময় কাটানোর জন্য, হি সামটাইমস, সে কখনো কখনো, ওয়াচেস, মানে নজর রাখে, এ মাউস হোল, মানে ইঁদুরের গর্ত, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা তাকিয়ে থাকে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, মানে একঘেয়েমি হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে এটা করে থাকে, মানে ঘন্টার পর ঘন্টা ইঁদুরের গর্ত দেখে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা। পিপল গেট দিস আইডিয়া, লোকের এই যে ধারণাটা, দ্যাট দি শর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, মানে এই ধরনের জিনিস নিয়ে আর কি লোক ভাবে বিড়ালের জীবন গঠিত। বাট ওয়াচ হিম, তাকে কিন্তু দেখা যায়, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যের ছাওয়া নামে, ইউ ক্যান সি দ্য ক্যাট, তুমি তখন বিড়ালকে দেখতে পাবে, অ্যাজ ই রিয়েলি ইজ, সে সত্যিকারের জাত, তাকে তুমি এবারে দেখতে পাবে। দেখো, ইউনিট 2, when the family sits down to tea,
পরিবারের লোক যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়াল আর কি হাজির হয়, টু গেট হিজ শেয়ার, তার শেয়ার পাওয়ার জন্য, মানে লভ্যাংশ পাওয়ার জন্য। হি পটস নয়েজলি, সে ঘর ঘর শব্দ করে, বিরক্তি সূচক আর কি। অ্যান্ড রাবস মানে ঘষে, হিমসেলফ নিজেকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকের পায়ে নিজের দেহটা ঘষে, ঠিক আছে। তারপরে দেখো, ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি অতিথি থাকে, অ্যাট দ্য টেবিলে, দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটা তার কাছে ভদ্র, সিভিল মানে ভদ্র, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, অতিথি সম্ভবত টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে বেশি অংশটাই আর কি তাকে পরিবেশন করা হবে, সেরা অংশটাই পরিবেশন করা হবে অতিথিকে। হ্যাঁ, তা সামটাইমস কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং, ওকে কিছু না দিয়ে, হ্যাঁ, টু ইট, খেতে কিছু না দিয়ে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথি ঝোঁকে নিচে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালটাকে আলতোভাবে, হ্যাঁ, আঘাত করে মানে ছোঁয়, অ্যান্ড শেষ বলে, পোর পুষি, অসহায় বিড়াল, পোর পুষি, অসহায় বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এতে বিড়ালটা ক্লান্ত হয়ে যায়। হি পুটস মানে বিরক্তিবোধ করে এক কথায়। হি পুটস আপ হিজ ক্লস, সে তার নখযুক্ত থাবাটা রাখে, অ্যান্ড কোয়াইটলি, খুব ধীরে ধীরে, বাট ফার্মলি, দৃঢ়তার সঙ্গে, র্যাক্স মানে আঁচড় দেয়, দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথির পায়ে আঁচড়টা দেয়। ওফ, ওরে বাবা, বিরক্তি সূচক। হ্যাঁ, সেজ দ্য গেস্ট, অতিথি বলে এই কথাটা, ওরে বাবা রে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লস, বিড়ালটা আঘাত করে তার নখ দিয়ে, ইনটু মি, মানে বিড়ালটা নখ দিয়ে আমাকে আঁচড়ে দিয়েছে, অতিথি এই কথা বলে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন আনন্দিত পরিবার মন্তব্য করে, ইজন্ট ইট সুইট অফ হিম, বিড়ালটা কি ভালো না, মিষ্টি না। ইজন্ট হি ইন্টেলিজেন্ট, বিড়ালটা কি বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস, সে চাইছে, ইউ, তোমার কাছে, টু গিভ হিম সামথিং টু ইট, ওকে কিছু দেওয়ার জন্য, ও খাবে, বিড়ালটা খেতে চায় তোমার কাছ থেকে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, অতিথি সাহস পায় না করতে, হোয়াট ই উড লাইক টু ডু, সে যেটা করতে চায়। তাহলে অতিথি কি করতে চায় যেটা সে সাহস পায় না? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, হোয়াট ডাজ নট দ্য গেস্ট ডেয়ার হোয়াট ই উড লাইক টু ডু? তাহলে উত্তরটা হচ্ছে কিক দ্য ক্যাট, বিড়ালটাকে লাথি মেরে আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে বার করে দেওয়া। অতিথি এটা আর কি করতে চায়, সো কিন্তু না করে কি করে, সো উইথ টিয়ার্স অফ রেজ, মানে রাগে, হ্যাঁ, চোখের জল বেরিয়ে যায়, পেন, যন্ত্রণা, ইন হিজ আইস, চোখে যন্ত্রণা দেখা যায়। তা হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে কি করে, সে তখন দেখায় সে আনন্দ উপভোগ করে আর কি, তার বদলে এটা অতিথি কি করে, হ্যাঁ, আনন্দ উপভোগ করে। অ্যান্ড শর্টস আউট অফ বিট অফ ফিশ, মাছের একটা টুকরো নেয়, ফ্রম হিজ প্লেট, তার পাত্র থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, ওইটা নামিয়ে দেয়, অর্থাৎ বিড়ালটাকে দেয়। দি ক্যাট জিঞ্জারলি রিসিভস, বিড়ালটা তখন জিঞ্জারলি রিসিভ মানে খুব মানে সতর্কতার সঙ্গে ওটা, অর্থাৎ মাছের টুকরোটা নেয়, উইথ এ লুক ইন হিজ আইস, হ্যাঁ, দ্যাট সেজ, তখন বিড়ালটা যে দিয়েছে তার চোখের দিকে তাকায় আর বলে, কি বলে, অ্যানাদার টাইম, এর পরের বারে, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, এই যে আমার বন্ধু, এর পরের বারে, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে যাতে তোমার এত দেরি না হয়।
বিড়ালটা আর কি এটাই ভাবছে আর কি, মানে আমি এলেই যাতে তুমি বুঝতে পারো তোমাকে দিতে হবে, এইটাই। হি পটস, সে ঘ্যার করে আওয়াজ করে, অ্যাজ হি রিটার্স, সে চলে যায় টু এ সেফ ডিস্টেন্স, নিরাপদ জায়গায়, ফ্রম দ্য গেটস বুট, অতিথির বুট থেকে নিরাপদ জায়গায় চলে যায়, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে। অর্থাৎ বিড়ালটা খাবারটা নিয়ে নিরাপদ জায়গায় চলে যায় খাবারটা খাওয়ার আগে, নাহলে বুট জুতো দিয়ে মারবে, সেই ভাবনা। এবার আমরা ইউনিট 3-তে আসছি। দেখো, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, পরিবারের লোক যখন চা শেষ হয়ে যায়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, আগুনের সামনে জড়ো হয়, দ্য ক্যাট, বিড়ালটা ক্যাজুয়ালি, খুব হেলতে দুলতে, গোজ আউট অফ দ্য রুম, ঘর থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। ট্রু লাইফ নাও বিগেন্স ফর হিম, তখনই আসল জীবন বেড়ালের শুরু। তাহলে আসল জীবনটা কি? তাহলে হোয়াট ইজ দ্য ট্রু লাইফ ফর হিম? তাহলে হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকয়ার্ড, সে হেলতে দুলতে পেছনে চলে যায়, অর্থাৎ পেছনের উঠোনে আর কি। স্প্রিংস লাভ দেয় টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে লাভ দেয়, ড্রপস লাইভলি, খুব আলতোতে লাভ মেরে পড়ে, ডাউন টু দ্য আদার সাইড, অন্যদিকে। হি ট্রটস অ্যাক্রস, সে অতিক্রান্ত করে ধীরে সুস্থে, অ্যান্ড স্কাইপস টু দ্য রুফ, ছাদের উপর লাফ মারে, অফ অ্যান এমটি, ফাঁকা, সেট মানে ফাঁকা জায়গায়, ছাদের ফাঁকা জায়গায়, অর্থাৎ ছাউনিতে লাফ মারে। হিজ মুভমেন্ট, তার গতি, বিকামস লিড মানে ধীর গতি, অ্যান্ড প্যান্থার লাইক মানে চিতাবাঘের মতন। চিতাবাঘ যেমন খুব আস্তে 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 শিকারির দিকে তাকাতে তাকাতে এগোয়, ওই রকম। হি লুকস কিনলি, সে মারাত্মক দৃষ্টিতে দেখে, তীক্ষ্ণ দৃষ্টিতে, ফ্রম সাইড টু সাইড, ডান দিক বাম দিক আর কি। মুভস নয়েজলেসলি মানে নিঃশব্দে চলাফেরা করে, ফর কারণ, কেন, হি হ্যাজ সো মেনি এনিমিস, তার প্রচুর শত্রু, ডগস, কুকুর, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, ছোটো ছোটো ছেলে এবং ওরা মানে ঢিল নিয়ে থাকে, ওরাই ওর শত্রু। তাহলে হু আর দেয়ার এনিমিস, এখানে একটা প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হু আর দেয়ার, তাদের শত্রুরা কে? হ্যাঁ, ডগস অ্যান্ড দ্য স্মল বয়, হু স্মল বয় উইথ স্টোনস, ঠিক আছে। অন টপ অফ দ্য শেড, হ্যাঁ, ছাউনির উপরে, দি ক্যাট আর্চেস মানে হিজ ব্যাক, পিঠটা উঁচু করে, উঁচু করে দেয়, অর্থাৎ আর্চ করে, হ্যাঁ। অ্যান্ড রেক্স মানে আঁচড়ায়, হিজ ক্লস মানে নখ দিয়ে, ওয়ান্স অর টুয়াইস একবার দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের আস্তরণের উপরে, হ্যাঁ, একবার দুবার, নরম আস্তরণের উপরে, হ্যাঁ, একবার দুবার আঁচড়ায়। হি স্ট্রেচেস হিমসেলফ, নিজেকে প্রসারিত করে, অর্থাৎ শরীরটাকে ফ্লেক্সিবল করে, ব্যায়াম করে, ফিউ টাইমস কিছুক্ষণ, টু সি ইফ যাতে সে দেখে, এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রতিটা পেশি ঠিক মতন কাজ করছে কিনা সে দেখে নেয় বিড়ালটা। দেন ড্রুপিং হিজ হেড, মাথাটা নিচু করে, নিয়ারলি টু হিজ পজ মানে তার থাবার কাছাকাছি করে ফেলে। হি সেন্ডস অ্যাক্রস এ কল, সে তখন একটা ডাক পাঠায়, অর্থাৎ ডাকে, টু হিজ কিনড্রেড, তার আত্মীয় স্বজনদের, অর্থাৎ রিলেটিভস, কিনড্রেড মানে রিলেটিভসদের ডাকে, বিফোর লং দে কাম, তারা তখনই চলে আসে। গ্লাইডিং, হ্যাঁ, গ্রেসফুলি, মসৃণভাবে, চমৎকারভাবে, সুন্দরভাবে, শ্যাডোস ছাওয়ার মধ্যে দিয়ে তারা অতিক্রান্ত করে, মানে ছাওয়া দেখা যায় আর কি, হ্যাঁ, সেই ছাওয়াটা দেখা যায়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার হু আর অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, তারা যে কিছুক্ষণ আগে মাছ এবং দুধ খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছিল, তারা সেই
সেই কিন্তু সেরকম তারা সাধারণ প্রাণী নয়, অর্থাৎ দুর্বল প্রকৃতির প্রাণী নয়, কিন্তু তারা সেই দুধ খাওয়া মাছ খাওয়া সেই প্রাণী নয়। তাহলে তারা কারা? দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা হচ্ছে মারাত্মক যোদ্ধা। জাস্ট থিঙ্ক, ভাবো হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, কতটা সে তার জীবন থেকে পায় দেন ইউ ডু আউট অফ ইয়োর সেলফ, আউট অফ ইয়োর্স, মানে মানে অর্থাৎ তোমার থেকে বেড়াল জীবন থেকে ভালো জিনিস উপভোগ করে, অর্থাৎ মানুষ থেকে বেড়ালই ভালো উপভোগ করে জীবন থেকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, তারা খেলাধুলা করে টু অ্যাজ দে গেট ওল্ডার, তারা যখন বয়স হয় খেলাধুলা করে, দে গো ইন ফর স্পোর্ট, বয়স হলে তারা খেলাধুলা চালিয়ে যায় টু দ্য সুবারবান, অর্থাৎ শহরতলি ব্যাকইয়ার্ডস, পেছনে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ধরনের শহরতলির পেছনটা আমাদের কাছে জঘন্য লাগে। আর টু দেম, তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস মানে শিকারের জায়গা, ঠিক আছে, হান্টিং গ্রাউন্ডস মানে শিকারের জায়গা, ওয়ার মানে যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, তারা যেখানে, গ্যালেন্ট মানে সাহসী, রোমাঞ্চকর, তারা বেশি ভালো জিনিস দেখায় দেন, কার থেকে বেশি তারা সাহসী হয়? আর্থার্স নাইটস এভার হ্যাড, মানে আর্থারের যোদ্ধাদের থেকেও তারা তখন সাহসী হয়ে যায় এবং রোমাঞ্চকর জিনিস ঘটায়। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রচ এগেনস্ট ক্যাটস that they are more fond of their home than of the people in it, বাড়িতে যে লোক থাকে তাদের থেকে বেশি তারা ঘরকেই বেশি ভালোবাসে, এরম ধরনের একটা মানে রিপ্রচ মানে দোষ, সেটাকে বলে ব্লেম আছে তাদের সম্বন্ধে, তাদের এটাই একটা দোষ আর কি। তাহলে কি কোনটা? মানুষের থেকে তারা ঘরকে বেশি পছন্দ করে, এইটাই। ন্যাচারালি the cat does not like to leave his country land, the land, বিড়াল তার দেশকে, তার গ্রামকে, তার জায়গাকে ছেড়ে যেতে চায় না। where all his friends, যেখানে তার বন্ধুরা আর আছে, and where he knows every landmark, যেখানে তার সীমারেখাগুলি তার পরিচিত। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, যদি নতুন জায়গায় নির্বাসিত হয়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন ভূগোল সম্বন্ধে জানতে হয়, অর্থাৎ সীমারেখা। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবারের লোক চলে যায়, হ্যাঁ, দ্য ক্যাট, বিড়াল, ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তাকে যদি রেখে যায় পুরনো বাড়িতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ, নিজেকে জড়িয়ে দেয় টু দ্য নিউ টেনেন্টস, নতুন ভাড়াটের সঙ্গে সে অলরেডি নিজেকে যোগ করে দিতে পারে, তার পুরনো যে ওনার সে না থাকলেও চলে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাকে বসবাস করার জন্য ওদেরকে সে একটা সুযোগ করে দেয়, বিড়ালটা ওই যে ওদেরকে যারা আর কি টেনেন্টস তাদেরকে সুযোগ করে দেবে বিড়াল নিজে বসবাস করার জন্য। while he enjoys life in his own way, সে তার যেখানে নিজের মনের মতনভাবে জীবনটাকে উপভোগ করে, তার জন্য সে নতুন প্রতিবেশীর সঙ্গে এক কথায় বন্ধুত্ব পাতিয়ে সে নিজের লাইফটাকে সুন্দরভাবে উপভোগ করে, হ্যাঁ, সেই সুবিধাটা করে দেয়। তা হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।